ইসলাম প্রতিষ্ঠায় আমাদের কি করা উচিত? ইসলাম প্রতিষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছে আমরা তাই করব। রাসূল কি করেছেন বলেন? জিহাদ করেছেন। আচ্ছা, মদিনায় তো ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 5000 সৈন্য নিয়ে যে সবাইকে মেরে দখল করে ইসলামের রাষ্ট্র করছিলেন, ঠিক না? কি করছিলেন? দায়ী পাঠিয়েছিলেন, দাওয়াত দিয়েছিলেন। সবাই মিলে যখন মুসলমানের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে তখন তিনি রাষ্ট্রীয় বিধিবিধান আল্লাহর বিধান মতো, আল্লাহর হুকুম মতো পরিচালনা করেছেন। জিহাদ হলো প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের সংরক্ষণের জন্য, এটার নিরাপত্তা সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য, সারা বিশ্বের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আর ইসলাম, প্রথমে বলি, আবার ভুল করে ফেলছি, ইসলাম প্রতিষ্ঠিত আছে। কেউ যদি মনে করে ইসলাম প্রতিষ্ঠিত নেই, সে ভুল করছে। আল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করে দিয়েছেন রাসূলের মাধ্যমে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে জঞ্জাল আছে, ইসলাম আছে, অনেক ময়লা আবর্জনা ভুল ভ্রান্তি ঢুকেছে, এগুলো সংশোধন করতে হবে। প্রথমত দাওয়াতের মাধ্যমে, বিভিন্নমুখী দাওয়াতের মাধ্যমে ইমানদার তৈরি করতে হবে। আমরা যদি এখন আমাদের একজন আমাকে বলছে আমরা এদেশের 80-90 ভাগ মুসলমান, আর এই সমস্ত শয়তান কাফের নাস্তিক আমাদের উপর ডান্ডা ঘোরাবে, আমরা কিছু করব না। তা আমি বললাম যে দেখেন, উল্টো, এদেশের 99% মুসলমান হলো 35-65 মুসলমান, অর্থাৎ সেকুলার মুসলমান। অনেকে নামাজই পড়ে না মুসলমান, যারা নামাজ পড়ে তারা সুদ খায়, ঘুষ খায়, বেপরদা চলে, আসে না নেই। তাদের আমাদের 95 থেকে 99 জন মুসলমানের ইসলাম হলো 35-65 ইসলাম। আমরা হুজুররা 100 ভাগ ইসলাম দিতে চাচ্ছি, ওরা মনে করে ওরা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করছে। হুজুররা বাড়াবাড়ি করছে। একজন নামাজ পড়ে, নামাজের বিরুদ্ধে বলে রাগ করে, আর যদি পর্দার কথা বেশি বলেন, বেপর্দা চললে তার বাড়ি ঢুকতে না দেন, ওরা হুজুররা বাড়াবাড়ি করছে, আছে না নেই? কাজেই তারা মনে করছেন যে আমরা একটা বাড়াবাড়ির ইসলাম তাদের উপরে চাপিয়ে দিচ্ছি। কাজেই আপনি যে ইসলাম বিশ্বাস করেন, যে ইসলাম আপনার কলিজা নাড়ায়, এই ইসলাম মানুষের ভিতরে ঢুকান। যখন এই ইসলাম মানুষের ভিতরে ঢুকবে, প্রভাব আপনার মতোই লোক বেড়ে যাবে।